খুলে পড়ুন মাশাআল্লাহ। দরুদ শরীফ আমরা পড়তেছি নবীজির মোহাব্বতে। দরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি বছর রোজা রাখলে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না। কোন ঈমানদার যদি আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে নাই। আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ পড়ার বিনিময় 1,60,000 হজের সওয়াব আমার আল্লাহ দিবেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। যার উপরে দরুদ পড়লে 1,60,000 হজের সওয়াব পাবেন, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আল্লাহ আছেন, নবীও। আপনারা কোন কোন কুয়াশা শীতের মধ্যে বসে আছেন, বেশিক্ষণ কষ্ট দিব না। সেকেন্ডের বন্দিগি নিয়ে বান্দা জান্নাতে যাবে, আল্লাহর দিদার লাভ করবে। লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবে। কোনটা ভালো হবে? লাখো বৎসরের বন্দিগি ভালো হবে না সেকেন্ডের বন্দিগি ভালো হবে? মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল শুধু জান্নাতি, 72 দল মুসলমান জাহান্নামী। কিসের অভাবে? 72 দল মুসলমান দোজখে যাবে, এক দল মুসলমান জান্নাতে যাবে। কিসের অভাবে? একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি? বহু দূরে আবার কাছে। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব দেহের বেড়াগিরি করার জন্য কিন্তু হুদা মানুষ বানাই নাই। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। কোন কারণে? জোরে বলেন, কোন কারণে? বান্দা আল্লাহর সাথে প্রেম করবে, আল্লাহ বান্দার সাথে প্রেম করবে। আল্লাহ বান্দার সাথে প্রেম তখনই করবে বান্দা যখন প্রেম করবে নবীর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? প্রেমা সম্পদ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত জামাত আছে সব জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আমরা সুন্নি না ওহাবি? জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান। আজকের মাহফিল আপনাদের গ্রামে চলতেছে। হযরত শাহজালাল ও হযরত শাহপরান ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সকলে বলেন মারহাবা।
শাহজালাল শাহপরাণ বাংলাদেশে নামাজ ছিল না, বাংলাদেশে রোজা ছিল না, বাংলাদেশে হজ ছিল না, বাংলাদেশে কোরআন ছিল না, বাংলাদেশে মসজিদ ছিল না, বাংলাদেশে মাদ্রাসা ছিল না, বাংলাদেশে মাহফিল ছিল না, বাংলাদেশে মিলাদ ছিল না। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এগুলিকে উৎখাত করে এই দেশে যিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য সঠিক পথের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। সিলেটবাসী ধন্য বাবা শাহজালালকে পেয়ে। বাবা শাহজালাল নামের দোহাই দিয়ে সিলেটবাসী পার হয়ে যাবে। উনার বাড়ি হচ্ছে ইয়েমেন দেশে, ইয়েমেনের গহীন জঙ্গলে মামা বাগিনা। উনার মামার নাম হচ্ছে সৈয়দ কবির আহমদ। ইয়েমেনের গহীন জঙ্গলে মামা বাগিনা বসে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ এসে দুইজনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ঝর্ণার মতো সেরে কাঁদতেছে। হরিণটা বলতেছেন, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা খুলে কই। আমার আল্লাহ জবানটা খুলে দিলেন। হরিণ বলতেছেন, আল্লাহর ওলি, বড় দুঃখ, বড় ব্যথা, বড় কষ্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার 2টি দুধের বাচ্চা, দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে যাই। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা দুটিকে খেয়ে ফেলে। বিচার দিব কার কাছে? বিচার রাখবো কার কাছে? বিচারটা রাখলাম আপনাদের কাছে। সৈয়দ কবির আহমদ বলতেছেন, বাগিনা বাদী বিচার রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামি গ্রেফতার করো, আনো আমাদের দরবারে। যেরকম সুবহানাল্লাহ। আসামিটা মানুষ নয়, আসামিটা পালাবাগ নয়, আসামিটা হচ্ছে জঙ্গলি বাঘ। জঙ্গলি বাঘ যারে পাইব তারে খাইব। একটা জঙ্গলি বাঘ যদি এসে আজকের এই মাহফিলে প্রবেশ করে, আপনারা থাকবেন না পলাইবেন? পালাইবেন। বন্ধুরে, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? কবির আহমদ হুকুম দিলেন, আসামি গ্রেফতার করে আনো। বাদী বিচার রেখেছে, বিচার করতে হবে। বাবা শাহজালাল ছোট্ট মানুষ, আসামি ধরার জন্য যাইতেছে। শাহজালাল যাইতেছে, বাগডা গঞ্জুরা আইতেছে, কিন্তু শাহজালাল বাবার কোনো ভয় নাই। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল যাইতেছে, বাগদা গঞ্জুরা আইতেছে। বাবা শাহজালাল ভয় করে নাই। বাগদা আসতেছে, শাহজালাল যাইতেছে। বাঘ এসে বাবা শাহজালালের 2টা কদমের মধ্যে চুমু খাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনোযোগ। বাবা শাহজালাল বাবার 2টা কদমের মধ্যে বাগদা চুমু খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ইশারা দিলেন, আসো। এসেছে, মামার কাছে বাঁক হাজির করলেন।
মামা বলতেছেন, হরিণ তুমি যার বিরুদ্ধে বিচার রেখেছ উনি কি এই আসামি? হরিণ বলছেন, জি, এই বাঘটা আমার 2টা বাচ্চা খেয়েছে। সৈয়দ কবির আহমদ বলতেছেন, মামা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটাও করো তুমি। শাহজালাল বলেন, বিচার কেমনে করব? সামনের ডাইন পাওটা ভেঙ্গে দাও। ডাইন পাওটা ভেঙ্গে দিলেন, বাঘটা ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেলেন। হরিণ বলতেছেন, আল্লাহর ওলি, আমি আপনার কাছে নেই বিচার পেয়েছি। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, বাংলাদেশে ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান চলতেছে রে বন্ধু। ওলি যেখানে আল্লাহ আছে, ওলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কয়, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহকে দেখতে পাই। বন্ধু মনোযোগ, গভীর মনোযোগ। এইবার হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। বাঘের বিচার করলেন, হরির বিচার পাইলেন। এইবার সৈয়দ কবির আহমদ বলতেছেন, মামা এমন একটা দেশে তোমার যাইতে হবে, সত্যের দাওয়াত নিয়া, দিনের দাওয়াত নিয়া। যেই দেশের মানুষ আল্লাহ চিনে না, যেই দেশের মানুষ নবী চিনে না, যেই দেশের মানুষ ওলি চিনে না, যেই দেশের মানুষ মসজিদ চিনে না, যেই দেশের মানুষ সত্য কাকে বলে চিনে না, 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, এছাড়া কিছুই বোঝে না, যাইতে হবে তুমি ভারতবর্ষে। শাহজালাল বাবাকে 1 টুকরা মাটি দিলেন ইয়েমেনের জঙ্গল থেকে, দিয়ে বললেন, এই মাটিটা তোমার সঙ্গে নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। শাহজালাল ইয়েমেনে ভারতবর্ষে চলে আসলেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছেন। এই দিক দিয়ে শ্রীহট্ট, বর্তমানে নাম হচ্ছে সিলেট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, ওনার বোনের নাম ছিল শ্রীহট্ট, তার নামে ছিল সিলেট শহর। এই সিলেটের গভর্নর ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দ। হিন্দু রাজার দেশে একজন মুসলমান শেখ বুরহানুদ্দিন মান্নত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে, আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ কারো আশা অপূরণ রাখে না। সন্তান আল্লাহ ছেলে দিল, শেখ বুরহানুদ্দিন মান্নত আদায় করব কিভাবে? হিন্দুরা তো গরু খায় না। গরুটা জব করে কাওয়াকুলি সিগাল কুকুরকে বিলিয়ে দিল। 1 টুকরা গোশত নিয়ে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে কাকে ফালাইল। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিল, মুসলমান বেড়া গরু জব করলো, এই গোশতের টুকরা তোমার কুয়াতে নিক্ষেপ করলো। গুরু গোবিন্দ ডিক্লার দিল, মুসলমানের এত বড় সাহস, আমার দেশে বাস করে, আমার নুন নিমক খেয়ে আমার দেশে গরু জব করলো, এই গোশতের টুকরা আমার কুয়ার মধ্যে ফালাইলো। তোরা কইরি বুরহানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দে। মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিল। এখন শেখ বুরহানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়াইয়া ডাক দিলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো?
আমি মান্নত করেছি, মান্নত আদায় করেছি। আমি কাকেরে বলি নাই হিন্দু রাজার কুয়ার মধ্যে গোস্ত ফালাইতে। কাকে যদি ফালাই থাকে দোষ কাকে করছে, বিচার কাকের হবে? আমার সন্তানটারে জব করে কাওয়াকুলি রে বিলিয়ে দিছে, বিচারটা রাখলাম আল্লাহ তোমার দ্বারে। কার দ্বারে? আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, বাবা শাহজালালের কানে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল ডাক, আল্লাহ তুমি কই? মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিয়েছে। তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব গুরু গোবিন্দর বিচার করার জন্য। 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে আসলেন। গোয়েন্দা মারফতে খবর পৌঁছল গুরু গোবিন্দ রাজার কাছে, মুসলমান ফকির এই দেশে এসেছে, সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলবে। গুরু গোবিন্দ মাঝি মাল্লাকে হুকুম করলো, লঞ্চ স্টিমার নৌকা নদীর কিনারে বিরাও, মুসলমান ফকির যেন নদী পার হইতে না পারে। আল্লাহর ওলি বাবা শাহজালাল ইমিনি 360 আউলিয়ার সন্তান, 360 আউলিয়ার সুলতান একটা জায়নামাজ নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া সুরমা নদী যাইতেছে রুকু অবস্থা পার হইয়া। বন্ধুরে, আল্লাহর ওলির কথা পানি শুনে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কথা পানি মানে, কিন্তু এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহ মানে না। এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহকে সম্মান করে না। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। ওলিদের মাধ্যমে যাইতে আমার আল্লাহ বলছে, সত্যবাদীগণের কাছে যাইতে আল্লাহ বলে, কিন্তু মুসলমান মোল্লা গেলে বেদাত বলে, শিরিক বলে। খুব মনোযোগ। একটি দল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামী। একমাত্র নবীকে আল্লাহর ওলিকে না মানার অভাবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। কার যুগে? আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গুরু গোবিন্দ রাজপ্রাসাদের কাছে গিয়ে কব, তোমাদের মাঝে এমন কেউ আসুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? কোন মুসলমান যদি একটানা 40 দিন ফজরের নামাজ কায়জা না করে জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমোশন পাবে। খুব মনোযোগ। একজন দাঁড়াইয়া কইছে, আমি আছি। আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে শুরু হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। গুড়া হয়ে পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। কইতে জানে ফকির এসে কি যেন কইতেছে, বাপ দাদার আমল থেকে এগুলি শুনি নাই।
বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। এখন কি করা যায়? জ্যোতিষে তাদের শক্তিটা হলো ইমানি শক্তি। জোর করে আল্লাহু আকবার। আওলাদে রাসূল কারবালার মাঠে ৭২ জনে যুদ্ধ করছে ২২,০০০-এর সাথে। আওলাদে রাসূলের শক্তিটা ছিল ইমানি শক্তি। জোর কোন সুবহান। ইমানি শক্তি যদি ধ্বংস করতে চাও, এ দেশে যত যুবতী নারী আছে এদেরকে সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। ৪০,০০০ যুবতী নারী গঙ্গুর সরা পড়িয়া আতর গোলাপ সেন্ট লাগাইয়া ময়দানে নাচতেছে, সামনের দিকে আসতেছে। ১১ জনের একজন সেনাপতি, উনি বলতেছে যদি তাদের দিকে চোখের দৃষ্টি যায় ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ারটা টান্দা গাট্টার মধ্যে কোপ দিয়া কেল্লাটা জমিনে ফালাই দিছে। জোরে কোন আল্লাহু আকবার। কেল্লাটা জমিনে ফালাইয়া তলোয়ারটা হাতে লইয়া শুধু বডিটা লইয়া সামনের দিকে দৌড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত বডি দেখা ৪০,০০০ যুবতী নারী গেল মুসলমান হইয়া। বন্ধু মনোযোগ, কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। কার বিরুদ্ধে কথা বলেন চিন্তা করে দেখলেন না। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আমরা ওলি আল্লাহর দেশের মানুষ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে নবী আছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবুয়াত ছিল আল্লাহর কাছে, বেলায়েত ছিল আল্লাহর কাছে, বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। এখন কি করব? ৪০,০০০ মুসলমান হয়ে গেছে। বাবা শাহজালাল জমিনে বসে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো প্রভু নাই। গুরু গোবিন্দ গিয়া শুইনা কি কইরি, এই কথা তো কোনোদিন শুনছি না। এই কার জমিনে বইয়া কার গান গাছ? বাবা শাহজালাল ক যার জমিনে বইছি তার গান গাই। ক তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ আমার দেশে বসবাস করলে আমার গুণগান গাইতে হবে। শাহজালাল ক না গাইলে কি করবে? পেট্রোল দিয়া আগুন লাগাবো, তোরে পুরে ছাই করে দিব। বাবা শাহজালাল ক তাইলে লাগা দিহি কার কতটুকু পাওয়ার আছে। আল্লাহু আকবার। এবার আগুন লাগাইছে, বাবা শাহজালালকে পড়তো, আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দরে পড়তো। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষী গিয়া ক বিষয় কি? আগুন লাগাইলাম, পড়তাম, ফকিরটারে আগুন দৌড়াইতেছে, পড়তো আমারে। এখন আমি কি করব? ও জান্ডা বাসাইয়া এদের সাইরা সইলা জানাইলে উপায় নাই। যেই শক্তি নিয়ে তারা এসেছে, রাসায়নিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত তাদের কাছে লেস পাওয়ার। আল্লাহু আকবার। তাদের শক্তিটা হচ্ছে ইমানি শক্তি। এবার পালাইব কিভাবে? আল্লাহর ওলিরে ফাঁকে দিয়া পালাইবার শক্তি নাই। প্রত্যেকটা মানুষের ২০টা চক্ষু, ২টা হলো জাকের, 18টা হলো বাতেন। বাবা শাহজালাল 2টা চক্ষু বন্ধ করে 18টা চক্ষু হলে সমস্ত সৃষ্টি জগৎ দেখতেছে। চক্ষু বন্ধ করে বসা আছে। গুরু গোবিন্দ সাপরিয়ার বাক্সের ভিতরে হামাইছে। সাপরিয়ার কজা চাইবি তা
দিব, ফকিরটারে পার কইরা দে। সাপুরিয়া কান্দে লইয়া যাইতেছে, গুরু গোবিন্দ বাক্সের ভিতরে বৈশা বৈশা ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জান বাসাম। ই কইতাছে আর যাইতেছে, কিছুক্ষণ পরে পারৈছত নি একটু কাছে, একেবারে কাছে, তবে টেনশনের কোনো কারণ নাই। ফকিরটা চক্ষু বন্ধ কইরা বৈশা রইছে। সামনে যখন গেছে চক্ষুটি বন্ধ রেখে ও গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই? গুরু গোবিন্দ কিরে তোরা না কইলি চক্ষু বন্ধ করার? বন্ধ আছে। চক্ষু তো বন্ধ আছে, তো দেখলো কেমনে? তুই বাইরিয়া দেখ, চোখটি এখনো বন্ধ। সুবহানাল্লাহ বলেন। গুরু গোবিন্দ বাহির আইছে, বাবা শাহজালাল চোখের কবাট গুলি খুলে, চোখের কবাট গুলি খুলে এক নজর তাকাইছে, এক নজর তাকাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান খুব মনোযোগ, গভীর মনোযোগ। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। কারবালার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, হয়েছি মুসলমান।